Hello everyone, welcome to my channel Dreamland Picard Academy. Hope you all are well. I'm also well. Thank you. আজকে যে জিনিসটা আমি তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে নাউন। তোমরা জানো নাউন নাউন একটা গ্রামার একটা অনেক বড় একটা জায়গা, একটা অনেক বড় একটা অংশ। নাউনের অনেক ধরনের ব্যবহার আছে। আমরা বেসিক যে ইউজটা আছে সেটা আজকে আমরা জানবো। তোমরা জানো নাউন হচ্ছে সাধারণত নেম। ওকে, নাউন বেসিক্যালি আমাদের দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে যে যেটাকে বাংলা যদি বলি তাহলে হচ্ছে ইন্দ্রিয়, দ্যাট মিনস যেটা আমরা সেন্স দিয়ে আমাদের রিয়েলাইজ করি, এটা হচ্ছে কনক্রিট নাউন, মানে ইন্দ্রিয়বাচক। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে গুণবাচক। সাধারণত গুণ, দোষ, গুণ এই সংক্রান্ত যে নাউনগুলো আলোচনা হয় এটা অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, কনক্রিট নাউনটাকে দেখাই। কনক্রিট নাউনটাকে যেটাকে আমরা সেন্স যাকে বলে, যেটা ইন্দ্রিয় দিয়ে আমরা গেজ করি, সেটাকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? চার ভাগে। আর হচ্ছে প্রপার নাউন, আর হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। আমরা প্রপারটা সম্পর্কে একটু আলোচনা করি। প্রপারটা হচ্ছে কি, সাধারণত কোনো নেম, এনি নেম, জেনারেলি যে কোনো নেম, যে কোনো নাম আমরা কি বলবো তাকে প্রপার নাম। একটু বলে রাখি, এই প্রপার এবং ম্যাটেরিয়ালের কিছু কিছু জায়গায় একটু সংঘর্ষ আছে। সেই জায়গাটা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, প্রপার এবং ম্যাটেরিয়াল। হ্যাঁ, তাহলে প্রপারটা সাধারণত কী বলবো আমরা, কোনো ব্যক্তি, বস্তু, স্থান এই সম্পর্কের নাম। যেমন মনে করো সাপোজ হচ্ছে সালাম, ওকে, দেন পেন, দেন রংপুর, লাইক দ্যাট। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তো। তাহলে আমরা প্রপারটা বুঝলাম যে এই ধরনের যে কোনো ধরনের সাধারণ নেমগুলো হচ্ছে প্রপার। কমনটা কী হবে? কমন হচ্ছে সাধারণত একজাতীয়। একজাতীয় বলতে কি, মানে যে নাউনটা দিয়ে আমরা সাধারণত একটা নাউনের দ্বারা ওই শ্রেণীর সকলকে আমরা বুঝবো, এইরকম নাউন। যেমন মনে করো আমরা যদি বলি বয়, তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সমস্ত বয়কে আমরা এই জায়গায় বলতে পারি। যদি সমস্ত বয়কে, সমস্ত আমরা যদি গার্ল বলি, তাই তো, ডক্টর, ওকে, টিচার। সো এই টাইপের নাউনগুলোকে আমরা বলবো কমন নাউন। হ্যাঁ, তার মানে যে নাউনটা দ্বারা আমরা এক জাতীয় সবাইকে মানে বুঝি, এটা হচ্ছে আমাদের কমন নাউন। দেন আমরা আসছি কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউনটা হচ্ছে কি, কালেকটিভ নাউনটা এক কথা, কালেকটিভ নাউনটা আমাদের হচ্ছে টিম বা ক্লাস, একটা গ্রুপ বুঝাবে, তাই তো। যেমন আমরা কালেকটিভ কি বলতে পারি, ক্লাস, টিম। যেমন ক্লাস সাধারণত খেয়াল করে দেখো যে একজন দিয়ে কিন্তু কখনো ক্লাস হবে না। একজন দিয়ে কখনো ক্লাস হয় না। একটা ক্লাসে অবশ্যই কি থাকে, একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট থাকে, বা একটা নির্দিষ্ট ক্যাটাগরির নাউন থাকে। টিমে অবশ্যই সংখ্যা বেশি থাকে। তারপর একটা আর্মি, আমরা যে আর্মি বুঝি, তাই তো, সেখানে তারপর গ্রুপ। এই যে নাউনটা দিয়ে আমরা সাধারণত কি বুঝতেছি, প্লুরাল সেন্স আসতেছে, এক শ্রেণীবাচক, গ্রুপ, দল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। এবার আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে বস্তু, হ্যাঁ, যে থিংস টাইপের। যেমন মনে করো যে ওয়াটার, রাইস, ওয়েল। দেখো এখানে তোমাদেরকে প্রপার এবং ম্যাটেরিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকুই খেয়াল রাখতে হবে। প্রপার নাউনটা আমরা কাউন্ট করতে পারবো, বা ম্যাটেরিয়াল নাউনটাকে আমরা কাউন্ট করতে পারবো না। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রপার এবং এটা এখানেও সাধারণত, যেমন এখানে আমি মনে করছি ফেল লিখছি, ফেলটা কিন্তু বস্তু, অথবা এখানে ওয়েলটাও বস্তু, রাইসটাও বস্তু। পার্থক্যটা কি? পেন আমি কাউন্ট করতে পারবো, এটা আমি কাউন্ট করতে পারবো, বাট ওয়াটার, রাইস, ওয়েল এটা আমরা কাউন্ট করতে পারবো। তাহলে মনে রাখতে হবে
যে বস্তুটা আমরা কাউন্ট করতে পারবো সেটাকে আমরা প্রপারে নিয়ে যাবো, আর যেটাকে আমরা কাউন্ট করতে পারবো না, হ্যাঁ, মেজার করবো, ওজন করবো, ওয়েট করবো, সেটাকে আমরা কী করবো, ম্যাটেরিয়ালে নিয়ে যাবো। তাহলে আমাদের আলোচনা গেল প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। এবার আমরা যাচ্ছি এই যে আমাদের এখানে আরও একটা পড়ে আছে। আমরা সাধারণত কনক্রিটটাকে আমরা কী করলাম, কনক্রিট নাউনটাকে আমরা কী করলাম, অ্যানালাইজ করলাম। এখন আসতেছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টটা কি? অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে সাধারণত গুণবাচক, যে নাউনটা দিয়ে আমাদের গুণ বা দোষ প্রকাশ পায় এই ধরনের নাউনটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট। যেমন মনে করো যে কাইন্ড, আমার মনে যদি কাইন্ড মানে কি, দয়ালু, তাই তো, বা দয়া, এর সাথে আমরা দিয়ে দিলাম কাইন্ডনেস, এইটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমাদেরকে নাম বোঝাচ্ছে তো। তারপরে মনে করো অনেস্টি, হ্যাঁ, অনেস্টি, কাইন্ডনেস, অনেস্টি, লাইক দ্যাট, এইরকম যে নামগুলো থাকবে, হ্যাঁ, এইরকম যে নামগুলো থাকবে যেটা দিয়ে নাম আমাদের কি বোঝাবে, দোষ অথবা গুণ, গুণের যে নামটা বোঝাবে এই নামটাকে বলবো আমরা অ্যাবস্ট্রাক্ট। আজকে আমরা যে ক্লাসিফিকেশনটা করলাম এটা নামের বেসিক ক্লাসিফিকেশন। এছাড়া গণনার দিক থেকেও আবার নামটি ক্লাসিফাই করা যায়, হ্যাঁ, যে আবার আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবো। এরপরে আমি তোমাদেরকে যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে নাউনের ব্যবহারটা, নাউন কী কী ক্ষেত্রে ব্যবহার হয়, কী কী কাজ করতে পারে, আর সেই সাথে গণনার মানে কাউন্টেবল গণনার দিক থেকে আমাদের নাউনকে কীভাবে আমরা ভাগ করতে পারি, এই ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে আমি ভিডিওতে আমি তোমাদের এটা আগে জানাই দেবো। ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।